আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার নতুন কোর্স A to Z ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনস পেজ বিল্ডার গুরু। তো প্রথমেই আমি আমার নিজের পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আব্দুল্লাল মামুন, ইনস্ট্রাক্টরির একজন ইনস্ট্রাক্টর এবং ইনস্ট্রাক্টরিতে এটি আমার দ্বিতীয় কোর্স। আমি প্রফেশনালি ওয়ার্ডপ্রেস ডেভেলপার এবং ডিজাইনার হিসেবে কাজ করছি বিগত 4.5 বছর ধরে এবং অনলাইন মার্কেট প্লেসে কাজ করছি প্রায় 3 বছর ধরে এবং আমি একাধারে ফাইবারে একজন সেকেন্ড লেভেল সেলার এবং আপওয়ার্কে আমি টপ রেটেড সেলার। এছাড়াও আমি পার্মানেন্ট দুটি এজেন্সিতে ওয়েব ডেভেলপার হিসেবে মেইনটেনেন্সের কাজে নিয়োজিত আছি। তো আমার কোর্সের প্রথম উদ্দেশ্যই হচ্ছে ওয়ার্ডপ্রেস এবং ওয়ার্ডপ্রেসের সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে আমি কিভাবে লার্নারদেরকে শেখাতে পারি এবং এই বিষয়ে দক্ষতা অর্জন করে যারা টেকনিক্যাল নলেজের প্রতি আকৃষ্ট বা যারা এই ধরনের কাজগুলো শিখতে চায়, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট রিলেটেড কোনো কাজ করতে চায়, তারা যেন অনলাইন মার্কেট প্লেসে হোক বা কোনো আইটি সেক্টরে হোক কাজ করে তাদের নিজের স্কিল ডেভেলপ করতে পারে এবং অবভিয়াসলি আর্নিং করতে পারে। তো প্রথমেই বলেছি যে এটা আমার দ্বিতীয় কোর্স। আমার প্রথম যে কোর্সটি ছিল সেটি হচ্ছে ই-কমার্স রিলেটেড। তো সেই কোর্সটির পরবর্তীতে আমি যেটা ফিল করলাম যে শুধু ই-কমার্স কেন হবে, আমি আসলে ওয়ার্ডপ্রেসের সমস্ত বিষয়গুলো নিয়ে যদি আমি আরেকটি কোর্স ক্রিয়েট করি এবং সেখানে যদি আমি আসলে অনেক কাস্টমাইজেশনস এবং বিভিন্ন পেজ বিল্ডার দিয়ে বিভিন্ন আরও অ্যাডভান্স লেভেলের কিছু কাজ দেখাতে পারি, যেটা আসলে লার্নার্সরা শিখতে আগ্রহী এবং শিখলে অনেক ভালো কিছু করতে পারে, তো সেখানে আসলে ক্ষতি কী। তো সেই চিন্তাধারা থেকেই আপনাদের সামনে এই কোর্সটি নিয়ে হাজির হওয়া। তো আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন, যারা কোর্স এনরোল করেছেন অথবা যারা ইনস্ট্রাক্টরিতে ইউজাররা আছেন, যারা ইন্ট্রোডাকশনারি ভিডিও দেখছেন, তাদের সবাইকে ওয়েলকাম। তো আমি একদম শুরু থেকে একটু বলি, আসলে অনেকেই হয়তো বুঝতে পারেন না যে ওয়ার্ডপ্রেস কী বা ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কেন শিখব বা এটার প্রয়োজনীয়তা কী। এই বিষয়গুলো যদি আমরা আলোচনা না করি বা আমরা বুঝতে না পারি, তাহলে আসলে এই সেক্টরে আসতে মানুষজন আসলে ভয় পায় বা আগ্রহ থাকে না। তো সেই ক্ষেত্রে আমি যদি একটু সংক্ষেপে বলি যে প্রথম প্রশ্ন থাকতে পারে যে আসলে মানুষের বেসিক যে কোশ্চেনগুলো থাকে ফার্স্ট থেকেই, যে আমি অনলাইনে কাজ করতে চাই, আমি অনলাইনে আর্ন করতে চাই, কিন্তু আসলে জানি না যে আমি কী শিখব। তো এই না জানাটাকে জানার জন্য যে এই কী শিখব, এইটাতে যদি আমি একটু হেল্প করার চেষ্টা করি, যে এই শেখার ক্ষেত্রে আসলে অনলাইন মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের কাজ আছে। লাইক শুধু মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করেও আর্নিং করা যায়, ডাটা এন্ট্রির কাজ করে আর্নিং করা যায়, ডিজিটাল মার্কেটিং করে আর্নিং করা যায়, এসইও করে আর্নিং করা যায়, ইউআই ইউএক্স করে আর্নিং করা যায়, তারপরে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন করে আর্নিং করা যায়, লোগো ডিজাইন করে আর্নিং করা যায়। আরও অনেক ধরনের ওয়ে আছে, অনেক পথ আছে যেগুলো স্কিল ডেভেলপ করে আমরা আর্নিং করতে পারি বা ইভেন আমরা জবও করতে পারি। তো প্রশ্ন হচ্ছে যে কেন আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট এটা শিখব। তো আমার প্রথম কথা হচ্ছে যে আপনি যত বেশি স্কিলফুল হবেন, যত বেশি সাইডের কাজ জানবেন, লাইক আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন, পাশাপাশি আপনি এসইওর কাজ জানেন, পাশাপাশি আপনি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনি 3টা প্ল্যাটফর্মের বায়ারদেরকে ধরে রাখছেন, 3টা প্ল্যাটফর্মের বায়ারদের কাজ আপনি করতে পারছেন। সো যত বেশি আপনি স্কিলফুল হবেন, তত বেশি আপনার কাজের অভাব হবে না, ইভেন আপনি কাজ করেও পারবেন না, এরকম একটা ব্যাপার। তো ওয়েবের ক্ষেত্রে কেন আমি ওয়েবের কাজটা কেন শেখা দরকার, ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা ডিজাইনের কাজটা কেন শেখা দরকার, আমরা যত দিন যাচ্ছে এবং যে কোনো সিচুয়েশনেই হোক, সব কিছুর রাস্তা বন্ধ হয়ে গেলেও কিন্তু আমরা অবশ্যই অনলাইনমুখী হয়ে যাচ্ছি সবাই।
এবং আমরা প্রত্যেকেই ওয়েবসাইটের মাধ্যমেই বা অনলাইনের মাধ্যমে যে কোনো ইনফরমেশন হোক, যে কোনো বিজনেস দাঁড় করানো হোক, এগুলো কিন্তু এখন করছি। এখন কিন্তু একটা নতুন একটা কোম্পানি যদি ক্রিয়েট করতে চায়, বা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি বলি, পুরনো অনেক গ্রুপ অফ কোম্পানি আছে বা কোম্পানি আছে যাদের আগে ওয়েবসাইট ছিল না, কিন্তু তারা কিন্তু এখন ওয়েবসাইট ক্রিয়েট করছে। মানে যারা হচ্ছে অফলাইন শপ আছে, তারা কিন্তু অনলাইন শপ ক্রিয়েট করছে, বা হচ্ছে যারা বিভিন্ন এজেন্সি দাঁড় করাচ্ছে তারাও কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট করছে। যদি একটা স্কুল বা কলেজের কথা বলি, তাদেরও কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, ইউনিভার্সিটির ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়, মেডিকেলের ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। মানে এইচ অ্যান্ড এভরি প্ল্যাটফর্মে আপনি দৈনন্দিন জীবনের যেই দিকেই যাবেন না কেন, প্রত্যেকেরই কিন্তু একটা অনলাইন ভার্সন এখন থাকে। কারণ আমরা 5 বছর আগেও ইউটিউব ফেসবুক চিনতাম না, কিন্তু আমরা কিন্তু এখন ইউটিউব ফেসবুক মুখী খুব। তো এটাও কিন্তু একটা অনলাইন মুখী হওয়ারই একটা প্রবণতার ফলাফল। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো যে ওয়েবসাইটের যে ডেভেলপমেন্ট বা ডিজাইন বা ওয়েবসাইটের যে ডিমান্ড, এই ডিমান্ড কিন্তু দিন দিন মানে বাড়তেছে। যত কোম্পানি গ্রো করবে, যত বিজনেস গ্রো করবে, তারপরে হচ্ছে যত ইনস্টিটিউট হবে, যত আইডিয়া মানুষের মাথায় আসবে, তত বেশি কিন্তু ওয়েবসাইট ক্রিয়েট হবে পৃথিবীতে। এটা আমি ওয়ার্ল্ড ওয়াইড বললাম। তো ঠিক তেমনই যেই কাজটার আসলে ডিমান্ড অনেক বেশি, মানে যেই কাজটার পরিমাণ অনেক বেশি, সেই কাজটা কি পাওয়াটা একটু সহজলভ্য হবে, বা হচ্ছে মানে কাজের অভাব না থাকলে যেটা হয় আর কি, যে আমি এই কাজটা পারি এবং এই কাজটা অ্যাভেলেবল, তার মানে কি সেটা দিয়ে আমি লাইফ লিড করতে পারবো। এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে কিছু কিছু সেক্টর আছে যেই সেক্টরগুলো একেবারেই সহজ। যেমন আমরা যদি বলি যে মাইক্রোসফট অফিস ডকুমেন্টারি করা, এগুলা একটু সহজের কাতারে পড়ে। এবং আপনি যদি নিজে থিঙ্কিং করেন, তো মানুষ কি করে যে সহজেই আর্নিংয়ের চিন্তাটা বেশি করে, আমাদের দেশ বলে কথা না, যে কোনো জায়গায়। তো সেক্ষেত্রে কিন্তু আপনি যত সহজ জিনিস শিখবেন, সেখানে কিন্তু আপনার কম্পিটিশানটা বেশি হবে। লাইক আপনি যদি বলেন যে আমরা একটা এক্সাম্পল, আমার এখানে কোনো প্রফেশনকে ছোট করার উদ্দেশ্য নয়, আমি যদি একটা এক্সাম্পল বলি, ধরেন যে আপনি শুধু লোগো ডিজাইন পারেন, তো একটা কম্পিটিশনে যদি আপনি লোগো ডিজাইনের জন্য একটা লোগো সাবমিট করেন, তো সেখানে দেখবেন যে 4000-5000 মানুষ সেখানে ইন্টারফেয়ার করেছে, মানে সেখানে পার্টিসিপেট করেছে। প্রতিযোগিতাটা অনেক বেশি। কিন্তু আপনি একইভাবে যদি আপনি একটা ইউএক্স ডিজাইনের একটা কম্পিটিশন করেন, সেখানে আপনি দেখবেন কি যে 4000-5000 না, সেখানে মাত্র 300 থেকে 400 লোক পার্টিসিপেন্ট করছে। কারণ লোগো ডিজাইনটা মানুষ খুব সহজেই শিখতে পারে, এবং এই লোগো ডিজাইন বা বিজনেস কার্ড ডিজাইন জানা মানুষের সংখ্যা বেশি। আমি আবারও বলছি, আমার কিন্তু এখানে কোনো প্রফেশনকে ছোট করার উদ্দেশ্য না, আমি কম্পিটিশন মার্কেটটা বোঝানোর জন্য। তো অবশ্যই লোগো ডিজাইনে কম্পিটিশনটা অনেক বেশি। আবার ইউএক্স ডিজাইনে যদি আসি, এখানে কম্পিটিশনটা অনেক কম। যদি আমি 3D মডেলিং বলি, বা হচ্ছে আমি যদি থ্রি ডি রেন্ডার, গ্রাফিক্সের বিভিন্ন অন্যান্য কাজ বলি, সেগুলোর কিন্তু আবার মার্কেটটা মানে কম্পিটিশন তুলনামূলক কম। ঠিক তেমনি ওয়েবসাইটের ক্ষেত্রেও এটা আসলে যেহেতু খুব সহজে সবাই শিখতে পারে না, তো এই ওয়েবসাইটের মার্কেটটাও কিন্তু কম্পিটিশনটা তুলনামূলক অনেক কম। এবং এই ওয়েবের কাজের কিন্তু বিভিন্ন সেক্টর আছে। লাইক একটা ওয়েবসাইটের কাজের সাথেই কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিংয়ের কাজও করতে পারবেন, এসইওর কাজও করতে পারবেন, ইভেন গ্রাফিক্স ডিজাইনের, ইভেন ইউআই ডিজাইনের কাজও করতে পারবেন। সো অবশ্যই এটা একটা ভালো দিক যে আপনি যদি ওয়েব শিখেন এবং সব বিষয়গুলো একসাথে শিখেন, তাহলে কিন্তু আপনি একটা স্কিলফুল একজন মানুষ হয়ে যাবেন। তো অবশ্যই এখানে আপনার ওয়েবের যে গুরুত্বটা, এটা অনেক বেশি। এখন প্রশ্ন হতে পারে, ওকে, ওয়েব যদি আমি শিখি, ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজাইন এটা যদি আমি শিখি, তাহলে আমি কেন ওয়ার্ডপ্রেস শিখবো? তো ওয়ার্ডপ্রেস শেখার বিষয়টা হচ্ছে যে আমরা যদি একটু গুগলে সার্চ করি, ওয়ার্ডপ্রেস পপুলারিটি
2021 সালে এসে আমরা হচ্ছে যদি আসি, তো এখানে আমরা দেখতে পারবো যে পুরা বিশ্বে আমরা এখানে একটা বিভিন্ন রেজাল্টে দেখতে পাচ্ছি। এটা যেমন হচ্ছে হোস্টিং GTRI-Bunal.com সামথিং এরকম একটা লিঙ্ক। তো এখানে হচ্ছে 39%, মানে অ্যারাউন্ড 40%-এর কথা বলছে যে সমগ্র বিশ্বে 2021 সালে সমগ্র ইন্টারনেটে যত ওয়েবসাইট আছে তার মধ্যে 40% ওয়েবসাইট তৈরি হয় ওয়ার্ডপ্রেস দিয়ে। 40% কিন্তু কম না, মানে 100%-এর মধ্যে 60% হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্ম কিন্তু অনেক প্ল্যাটফর্ম আছে, লাইক লারাভেল আছে, তারপর হচ্ছে বিভিন্ন জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ওয়েবসাইট আছে, ASP.NET আছে, আরও অনেক প্ল্যাটফর্ম আছে। তো সেই সমস্ত প্ল্যাটফর্মগুলো 60%, আর ওয়ার্ডপ্রেস একা 40% ওয়েবসাইট এখনও পর্যন্ত রানিং ইন্টারনেটে। তো ওয়েবসাইটের কথা যখন আসছে তখন আমরা নিঃসন্দেহে দেখতে পাচ্ছি যে ওয়ার্ডপ্রেসের পপুলারিটি এবং ওয়ার্ডপ্রেসের ব্যবহার হিউজ। আরেকটা ওয়েবসাইট আমরা যদি দেখি, এখানে বলছে যে পাওয়ারিং 34% অফ অল ওয়েবসাইট অন দ্য ইন্টারনেট, এখানে বলছে 34%-এর কথা। ওয়ার্ডপ্রেসের মার্কেট শেয়ারে যদি আমরা দেখি একটু, তো দেখা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেসের মার্কেট শেয়ার কিন্তু দিন দিন যে বাড়তেছে। 2014 সালে ছিল 21%, 15 সালে 23%, 16-তে 25%, 17-তে 27%, 18 সালে 29%। যখন আমরা নতুন কাজ করা শুরু করেছি 17-18 দিকে, তখন ডিমান্ডটা অনেক, মানে 29% ছিল। এবং এই বিগত সালগুলোতে এসে লাইক 19, 20 এবং 21 সালগুলোতে এসে হিউজ একটা পার্সেন্টেজ কিন্তু ওয়ার্ডপ্রেসের বাড়তেছে। এবং আমরা যদি কম্পেয়ার টু নিচে দেখেন শপিফাই, এইটা কিন্তু শপিফাইয়ের মার্কেট শেয়ার খুবই মানে কম অ্যাকর্ডিং টু ওয়ার্ডপ্রেস, যদিও শপিফাই শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম অনলাইন সেলিংয়ের জন্য। তো ওভারঅল আমরা দেখতেছি যে যেটাই আমরা দেখবো না কেন, যেই অ্যাঙ্গেল থেকে আমরা দেখি না কেন, ওয়ার্ডপ্রেসের পপুলারিটি কিন্তু সব থেকে বেশি। এটা আমরা গুগলে সার্চ করলে দেখতে পাচ্ছি। মার্কেট শেয়ারও যদি দেখি বা পপুলারিটি দেখি, কত পার্সেন্ট ব্যবহার হচ্ছে, এগুলো কিন্তু আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি। আরেকটা কারণ কি পপুলারিটি বেশি হওয়ার কারণ কি? কারণ কোডিং করে ওয়েবসাইট ক্রিয়েট করার যে প্রবণতা বা যেই দিন আগে ছিল, এখন এইগুলা থেকে মানুষ সরে আসতেছে আস্তে আস্তে। এবং ক্লায়েন্ট বলি বা ইউজার বলি, প্রত্যেকেই কিন্তু CMS প্ল্যাটফর্মের উপর ঝুঁকতেছে বেশি। CMS প্ল্যাটফর্মটা কি? যেখানে আসলে কোনো ওয়েবসাইট বেশি কোডিং করে করতে হয় না। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটাকে বলা হচ্ছে CMS এর ফুল মিনিং। তো CMSটা হচ্ছে মূলত এখানে আমরা বিভিন্ন ফ্রেমওয়ার্ক ব্যবহার করে হোক বা বিভিন্ন এলিমেন্ট ব্যবহার করে হোক, বিভিন্ন মডিউল ব্যবহার করে হোক, যে কোনোভাবে হোক আমরা ইম্পোর্ট এক্সপোর্টের মাধ্যমে হোক, মানে কোডিং ছাড়া, একেবারে কোডিং ছাড়া বললে ভুল হবে, মানে বেসিক কিছু নলেজ, বেসিক কিছু কোডিং ব্যবহার করে খুব সহজেই সুন্দর সুন্দর ফাংশনাল এবং এভরিথিং, মানে সব কিছুই করতে পারতেছি ওয়েবসাইটে। সো আমি কেন ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন বসে কোডিং ব্যবহার করে ওয়েবসাইট ক্রিয়েট করব? তো এই জন্য কিন্তু CMS-এর প্রতি দিন দিন মানুষ আগ্রহ বৃদ্ধি পাচ্ছে, এবং সেই ক্ষেত্রেই কিন্তু উইক্স, ওয়ার্ডপ্রেস এগুলোর পপুলারিটি দিন দিন অনেক বাড়তেছে। আমরা যদি ওয়ার্ডপ্রেসের কিছু পপুলার ফিচার, পাওয়ারফুল ফিচার যদি এখানে দেখি, লাইক এটা ওয়ার্ডপ্রেস থেকেই বলছে, তো এখানে দেখেন যে কাস্টমাইজেবল ডিজাইন, মানে যেটা আমি বলছিলাম যে খুব সুন্দরভাবে বেসিক কিছু কোডিং নলেজ দিয়ে কিন্তু ফুলি কাস্টমাইজড ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। এবং ওয়ার্ডপ্রেস অবশ্যই SEO ফ্রেন্ডলি। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটগুলোতে SEO করাও কিন্তু খুবই সহজ, মানে প্লাগইন ব্যবহার করে খুব ইজিলি SEO ইমপ্লিমেন্টেশন করা যায়। পারফরমেন্সের কথা যদি বলি, ওয়ার্ডপ্রেস প্রতিনিয়ত আপডেট করতেছে এবং তাদের পারফরমেন্স দিন দিন অনেক বাড়তেছে। ওয়েবসাইট পারফরমেন্স অনেক বৃদ্ধি পাচ্ছে। ওয়ার্ডপ্রেসের মানে ওয়েবসাইট প্ল্যাটফর্ম যেটা, ওয়ার্ডপ্রেসের যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের পাশাপাশি ওয়ার্ডপ্রেসের যেই মডিউল ইউজ হয়, যেই থিমগুলো ইউজ হয়, এগুলাও কিন্তু পারফরমেন্সের দিকে দিন দিন নজর দিচ্ছে। সিকিউরিটির কথা যদি বলি, তো
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অবশ্যই সিকিউরড। আমার অনেকেই কোয়েশ্চেন করে যে আসলে মানে মানুষের ধারণা যে পিএইচপি ওয়েবসাইট সিকিউরড বেশি নাকি ASP.NET ওয়েবসাইট সিকিউরড বেশি নাকি ওয়ার্ডপ্রেস সিকিউরড বেশি। তো এখানে কথা হচ্ছে যে পিএইচপি ওয়েবসাইটগুলা সিকিউরড করতে হলে আপনাদের নিজেদের কি সিকিউরিটির অপশনগুলো ক্রিয়েট করতে হবে, কিন্তু ওয়ার্ডপ্রেসের জন্য কিন্তু সিকিউরিটি অপশনও আছে, যেটা ওয়ার্ডপ্রেসের বিভিন্ন পেইড প্লাগইন, বিভিন্ন প্রিমিয়ার প্লাগইন বা ফ্রি প্লাগইনের মাধ্যমে কিন্তু সিকিউরিটির অপশনগুলো দিয়ে থাকে। আর অবশ্যই ASP.NET অনেক সিকিউরড, তবে ওয়ার্ডপ্রেস যে একেবারেই কম সিকিউরড বা নন সিকিউরড এই ধারণা অনেকেরই আছে, কিন্তু আসলে এই ধারণাটা সম্পূর্ণ মিথ্যা। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হাইলি সিকিউরড করা পসিবল। পাওয়ারফুল মিডিয়া ম্যানেজমেন্ট যদি বলি, ওয়ার্ডপ্রেসে আমরা যে কোনো মিডিয়া ইউজ করতে পারছি, লাইক অডিও, ভিডিও, ইমেজ, এভরিথিং। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে নতুন ওয়ার্ডপ্রেস ভার্সনে আমাদের WEBP যে ইমেজ ফরম্যাটটা আছে, যেটা সবচেয়ে লাইটওয়েট এবং সবচেয়ে পারফরমেন্সের জন্য ফ্রেন্ডলি, সেটা ইউজ আমরা কিন্তু করতে পারছি। তো এইটা হচ্ছে আমার বেসিক কথাবার্তাগুলো ছিল যে ওয়ার্ডপ্রেস নিয়ে, যে আমরা কেন ওয়েবের দিকে আসব এবং কেন ওয়ার্ডপ্রেসের দিকে আসব। তো আমরা এখানে কিন্তু সহজেই বুঝতে পারছি যে আমি যদি আজকে ওয়েব ডিজাইন শিখি, ওয়েব ডেভেলপমেন্ট শিখি, তো এইটার ক্যারিয়ার কিন্তু সুদূর প্রসারী। কারণ প্রতিদিন যে জিনিসটার মার্কেট শেয়ার বৃদ্ধি পাচ্ছে, প্রতিদিন যে জিনিসটার চাহিদা বৃদ্ধি পাচ্ছে, আমি সেই কাজটাই শিখতেছি। এবং এই কাজটা আসলে আমার মতো, আমি যেমন যদি ঘরে ঘরে আমি যদি দেখি যে 100 জন ফ্রিল্যান্সার যদি দেখি, আমি জাস্ট অনলাইন ফ্রিল্যান্সারের কথা বলবো, যদি আমি এমন হয় যে 100 জন ফ্রিল্যান্সার যদি দেখি, তার মধ্যে 50 জনকে জিজ্ঞাসা করলেই তারা বলবে যে আমি লোগো ডিজাইনার। তো এটা আমি আবারও বলছি, এটাকে আমি তাদেরকে ছোট করছি না, আমি এটা বোঝাতে চাচ্ছি যে কম্পিটিশন মার্কেটটা আমাকে বুঝতে হবে। আমাকে শুধু আমি যে একটা কাজ শিখবো সেটা না, অবশ্যই আমার লোগো ডিজাইন জানাও জরুরি। আমি তো সেটা প্রথমে বললাম যে ডিজাইন মানে আমি যদি ডিজিটাল মার্কেটিং শিখি, SEO শিখি, ওয়েব ডেভেলপমেন্ট শিখি, UI ডিজাইন শিখি, UX ডিজাইন শিখি, আমি ওভারঅল বস, আমি সব কিছুই করতে পারবো এবং আমার কাজের অভাব হবে না। আর্নিংসের কথা তো প্রশ্নই আসে না, আর্নিংসের যে মানে করে পারবো না এরকম একটা ব্যাপার। তো কিন্তু শুধু একটা জিনিস যেটার কম্পিটিশন তুলনামূলক কম, কিন্তু সেই জিনিসটার কাজের চাহিদা অনেক বেশি, সেইখানে কিন্তু প্রচুর পরিমাণ কাজ করা পসিবল এবং হিউজ একটা আর্নিং করা পসিবল। তো এই জন্যই আমি এটা এনকারেজ করে বলতেছি যে কারো যদি ফ্রিল্যান্সিং করার, মানে আপনাদের যাদের ফ্রিল্যান্সিং করার ইচ্ছা আছে, বা শুধু ফ্রিল্যান্সিং না, ওয়েব ডেভেলপার হিসেবে আপনি যে কোনো IT অফিসে জবও করতে পারবেন আপনার এক্সপিরিয়েন্স থাকলে, এবং সেখানেও একটা হ্যান্ডসাম স্যালারিতে জব করতে পারবেন, বা মানে ভালো একটা লাইফ লিড করতে পারবেন, ভালো আর্নিং করতে পারবেন। এরকম ইচ্ছা নিয়ে যারা অনলাইন বা IT সেক্টরে নামতে চান, ফ্রিল্যান্স সেক্টরে নামতে চান, তাদের জন্য ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট খুবই একটা মানে বেস্ট একটা অপরচুনিটি, বেস্ট একটা ওয়ে আমি বলবো। এবং সেখানে ওয়ার্ডপ্রেস শেখাটা যেমনটা সহজ হবে, কারণ আমি যেহেতু বারবার মেনশন করেছি যে এখানে কোডিং খুব কম ব্যবহৃত হয়, তো ওয়ার্ডপ্রেস শেখাটা যেমন সহজ হবে তেমন কিন্তু ডিমান্ডটা অনেক বেশি। তো এটা ছিল আমার বেসিক নলেজ আপনাদেরকে দেওয়া, যে ওয়ার্ডপ্রেসের ডিমান্ডটা কেমন এবং ওয়ার্ডপ্রেস কী, এবং আমি আমার নিজের পরিচয়টা দিলাম। তো এবার সংক্ষেপে আমি আপনাদেরকে একটু দেখাবো যে আমি আসলে আমার এই কোর্সটিতে আপনাদেরকে আগামী ভিডিওগুলোতে কী কী শেখাতে যাচ্ছি। তো আমি প্রথমেই বলে নিই আমার কোর্সের যে টাইটেলটা, সেটা হচ্ছে A to Z ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনস পেজ বিল্ডার গুরু। তো পেজ বিল্ডার জিনিসটা কি? পেজ বিল্ডার হচ্ছে ওয়ার্ডপ্রেসের যে লেআউটগুলো ক্রিয়েট করতে হয়, বা ওয়ার্ডপ্রেসের পুরো ওয়েবসাইটটা যে ডিজাইন করতে হয়, যেটা আমি বলেছিলাম CMS, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো সেই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থেকেই সিস্টেমের জন্য যেই মডিউলগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে পেজ বিল্ডার। তা লাইক আমি যদি এখন একটু পপুলার ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার লিখে যদি সার্চ করি, তো আসুন আমরা দেখি যে কী আছে এখানে। প্রথমত আরেকটু মেনশন করি যে পেজ বিল্ডারগুলো হচ্ছে যে CMS যে কথাটা বললাম কন্টেন্ট ম্যানেজমেন্ট করার জন্যই,
একটা মডিউল বা একটা প্লাগইন, ওয়ার্ডপ্রেসের মডিউলগুলোকে প্লাগইন বলা হয়। তো প্লাগইন যেটা ব্যবহার করে পুরো ওয়েবসাইটের ডিজাইনগুলো করা যায়, পেজের ডিজাইনগুলো করা যায়। আর এই পেজ বিল্ডারটাই মূলত সিএমএস হিসেবে কাজ করে, লাইক কন্টেন্ট ম্যানেজমেন্ট হিসেবে কাজ করে। তো আমি যদি গুগল করি যে পপুলার ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডারগুলো কী কী, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার আছে, ভিজুয়াল কম্পোজার ওয়েবসাইট পেজ বিল্ডার আছে, এলিমেন্টর আছে, বিভার বিল্ডার আছে এবং থিমিফাই, ডিভি, সাইট অরিজিন অ্যান্ড ব্রিজি। তো আমি আপনাদেরকে খুব মানে আনন্দের সাথে যেটা জানাতে যাচ্ছি সেটা হচ্ছে এই মোস্ট পপুলার বিল্ডারগুলোর মধ্যে যেই বিল্ডারগুলো অবশ্যই আপনাকে জানতে হবে এবং যেই বিল্ডারগুলার মার্কেট ভ্যালু বা ক্লায়েন্ট ভ্যালু হিউজ, আমি সেই সমস্ত বিল্ডারগুলোই আপনাদেরকে শেখাতে যাচ্ছি আমার সামনের এই ভিডিওগুলোতে। তো প্রথমে কি থাকছে, প্রথমে আমরা ভিডিওতে দেখব হচ্ছে ফার্স্টে দেখব এলিমেন্টর, যেটা সবচেয়ে মোস্ট পপুলার একটা বিল্ডার, এলিমেন্টর পেজ বিল্ডার। এবং এলিমেন্টর পেজ বিল্ডারের বিভিন্ন মডিউল, বিভিন্ন অ্যাডঅনস নিয়ে আমরা কাজ দেখব এবং মোটামুটি আপনাকে এলিমেন্টরের একটা মানে বস বানিয়ে দেওয়ার মতো একটা কোর্স এখানে থাকছে, ভিডিও লেকচার এখানে থাকবে। তো এলিমেন্টর পরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার। তো এখানে একটু বলে নিই, ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার এবং ভিজুয়াল কম্পোজার বিল্ডার দুইটা একই। সো এই দুইটা বিল্ডার মানে একই বিল্ডার, সেম বিল্ডার। আগে ভিজুয়াল কম্পোজার নামে ছিল, পরবর্তীতে ডব্লিউপি বেকারি হয়েছে, বা দুইটা মাঝে মধ্যে থিম ওয়াইজ ভিন্ন ভিন্ন নামেও আসে। তো এই দুইটা বিল্ডার একটাই বিল্ডার এবং এই বিল্ডারটারও আমরা আপনাকে এই বিল্ডারটিও আমি দেখাবো আপনাদেরকে। এবং এই বিল্ডারের সাথেও আপনাদেরকে আমি বিভিন্ন অ্যাডঅনস দেখাবো এবং কাস্টমাইজেশনস দেখাবো, কীভাবে থিমের ফাইলগুলো বিল্ড করতে হয়, লাইক হেডার, ফুটার বা আদার্স, এগুলো আমি দেখাবো। তো এরপরে থার্ড যে বিল্ডারটা আমি দেখাবো সেটা হচ্ছে ওয়ান অফ দ্য অ্যানাদার মোস্ট পপুলার বিল্ডার এলিগ্যান্ট থিমসের, সেটা হচ্ছে ডিভি বিল্ডার। তো ডিভি বিল্ডারের ক্ষেত্রেও এখানে আমি অ্যাডঅনস, তারপর হচ্ছে বিভিন্ন কাস্টমাইজেশনস এবং ডিভি বিল্ডারের সাথে হচ্ছে কিভাবে থিম বিল্ড করা যায়, এই বিষয়গুলো আমি দেখাবো। এবং ফাইনালি যে বিল্ডারটা আমি দেখাবো সেটা হচ্ছে বিভার বিল্ডার। বিভার বিল্ডারও একটা মোস্ট পপুলার বিল্ডার এবং খুব ক্লায়েন্ট ডিমান্ডেড বিল্ডার। তো এখানেও আপনাদের সেমভাবে বিভার বিল্ডারে বিভিন্ন অ্যাডঅনস থাকছে এবং বিভার বিল্ডার দিয়ে কীভাবে থিমগুলো কাস্টমাইজেশন করা যায় বা থিমের ডিজাইনগুলো করা যায় সেগুলো আমি দেখাবো। তো সংক্ষেপে চারটা বিল্ডারের কাজ আমরা শিখতে যাচ্ছি: ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার, এলিমেন্টর পেজ বিল্ডার, বিভার বিল্ডার এবং ডিভি বিল্ডার। তো এই চারটা বিল্ডারের হিউজ পরিমাণ, মানে স্পয়লার অ্যালার্ট হচ্ছে, এই চারটা বিল্ডারের প্রত্যেকটা বিল্ডারের জন্য আলাদা আলাদা হিউজ পরিমাণ কাজ মার্কেট প্লেসে আছে। আপনি যদি শুধু এলিমেন্টর জানেন, শুধু এলিমেন্টরের জন্য হিউজ কাজ বা হিউজ অপরচুনিটি আছে আপনার জন্য। আপনি যদি শুধু ডব্লিউপি বেকারি জানেন, সেক্ষেত্রেও আপনি হিউজ কাজ করতে পারবেন মার্কেট প্লেসে, সেম অ্যাজ ডিভি বিল্ডার এবং বিভার বিল্ডারের ক্ষেত্রেও। মার্কেট প্লেসে শুধু বিল্ডারের জন্য কিন্তু অনেক কাজ থাকে। তো এই চারটা মোস্ট পপুলার বিল্ডার আমি শেখাতে যাচ্ছি আগামী ভিডিওগুলোতে। এরপর আমরা হচ্ছে 6 থেকে 7টা ওয়েবসাইট ক্রিয়েশন দেখাবো এবং অবশ্যই 6-7টা ভিন্ন ভিন্ন টপিক্সের ওয়েবসাইট আমি ক্রিয়েট করে দেখাবো উইথ কাস্টমাইজেশন এবং সেখানে বিভিন্ন অপশনস থাকবে। লাইক প্রথমে আমি যেটা দেখাবো একদমই বেসিক একটা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়গুলো যেটা সামনে আসে সেটা হচ্ছে নিউজ পোর্টাল ওয়েবসাইট ক্রিয়েট করা বা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করা। তো এই নিউজ পোর্টাল বা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করা শেখাবো আমি। এটা হচ্ছে নিউজ পেপার থিম দিয়ে। তো এখানে হচ্ছে আমরা অবশ্যই দেখতে পারবো যে কিভাবে একটা ভালো একটা মডার্ন অনলাইন নিউজ পেপারের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। এবং পাশাপাশি আমরা বাডি প্রেসের কাজও দেখাবো। নিউজ পেপারের ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে বাডি প্রেস ইউজ করতে হয়।
এরপরে আমাদের যেটা থাকবে এজেন্সি ওয়েবসাইট ক্রিয়েট করা। এজেন্সি বলতে এটা একটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা নিশ আমরা বলতে পারি, বা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ক্যাটেগরি বলতে পারি। এজেন্সি বলতে আমরা কিন্তু একটা আইটি ইনস্টিটিউট কিন্তু একটা এজেন্সি, বা একটা ডিজিটাল মার্কেটিং কোম্পানি তারা কিন্তু একটা এজেন্সি, একটা ওয়েব রিলেটেড সার্ভিস প্রদান করে তারা কিন্তু একটা এজেন্সি। বিভিন্ন ধরনের এজেন্সি হতে পারে, একটা এনজিও এজেন্সি হতে পারে, একটা যে কোনো একটা ডিজিটাল সার্ভিস প্রদান করে এরকম একটা এজেন্সি হতে পারে। তো এই এজেন্সি টাইপের ওয়েবসাইটগুলো কীভাবে ক্রিয়েট করতে হয়, ডিজাইনগুলো কেমন হয়, তো এরকম একটা এজেন্সি ওয়েবসাইট আমি ক্রিয়েট করে দেখাবো SEO5 থিম দিয়ে। এরপর হচ্ছে আমরা দেখাবো এডুকেশনাল ওয়েবসাইট ক্রিয়েট করা, লাইক LMS, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইট ক্রিয়েট করা। যেমন আমাদের ইনস্ট্রাক্টরি কিন্তু একটি LMS ওয়েবসাইট, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইট। তো যেখানে আর কি কোর্স সেল করা যায়, বা যেখানে আমরা একটা ইউনিভার্সিটির এডুকেশনাল প্ল্যাটফর্মের মতো একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। তো এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব এডুকেশনাল, যেটা আমরা করবো মাস্টার স্টাডি থিম দিয়ে। তো এরপরে আছে ট্রাভেলিং এবং হোটেল বুকিং একটা ওয়েবসাইট। এটা কিন্তু একটা হিউজ বিজনেস, শুধু আমাদের দেশে নয়, সমগ্র বিশ্বে বিভিন্ন কান্ট্রিতে বড় বড় প্রতিষ্ঠান আছে, এবং একটা মানে একটা হিউজ বিজনেসের একটা প্ল্যাটফর্ম কিন্তু এই ট্রাভেলিং এজেন্সি এবং হোটেল বুকিং। ঠিক আছে, তো ট্রাভেলিং এজেন্সি এবং হোটেল বুকিংয়ের যে ওয়েবসাইটগুলো, এগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমি দেখাবো। এবং এরপরে আমরা দেখাবো যে রিয়েল এস্টেট ওয়েবসাইটগুলো কেমন হয়। আপনারা সবাই জানেন যে রিয়েল এস্টেট ওয়েবসাইটগুলো কিন্তু আসলে খুবই মানে রিয়েল এস্টেট কিন্তু একটা খুবই বেস্ট একটা বিজনেস, মানে অনেক কী বলবো, অনেক কস্টলি বিজনেস বা অনেক বড় ধরনের বিজনেস। তো রিয়েল এস্টেট বিজনেসের ওয়েবসাইটগুলো কীভাবে ক্রিয়েট করতে হয় আমি আপনাদেরকে একটু প্রিভিউ দেখাচ্ছি। ফর এক্সাম্পল, যদিও এটা নেক্সট কোর্সে, নেক্সট ভিডিওতে আমি আসলে দেখাবো যে এই ওয়েবসাইটগুলো দেখতে কেমন হয়, বা আমরা একটা বেসিক ধারণা নিব। তবুও জাস্ট একদম মানে বেসিক কিছু একদম গড়ে পত্তা কিছু জিনিস দেখাচ্ছি যে আমরা কী টাইপসের ওয়েবসাইটগুলো ই করবো। যেমন এই যে রিয়েল এস্টেটের ওয়েবসাইট, এটা এরকম ওয়েবসাইট আমি ক্রিয়েট করে দেখাবো আপনাদেরকে। তো তারপরে দেখা যাচ্ছে যে এডুকেশনাল যেটা বলেছিলাম, মাস্টার স্টাডি, তো এরকম একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করে দেখাবো, যেখানে হচ্ছে কোর্স সেলিং, অনলাইন কোর্স সেলিং, বা হচ্ছে এখানে আমরা LMS যেটা বলছিলাম যে অফলাইন কোর্স সেলিংয়ের যে ওয়েবসাইটগুলো কীভাবে করতে হয় সেটা আমি দেখাবো। কোথায় অফলাইন কোর্সটা খুঁজে পাচ্ছি না। ওকে, এটা অফলাইন কোর্সের এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট করা দেখাবো। তো ট্রাভেল এজেন্সির কথা বলেছিলাম যে ট্রাভেলার, তো এটা আপনারা একটু এক নজর দেখে নিন যে কেমন ওয়েবসাইট হতে পারে এটা। তো এটা হচ্ছে এই যে কোর্স রিলেটেড এই যে ওয়েবসাইট করতে হয় এইটা করে দেখাবো। LMS মানে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইট। এটা হচ্ছে ট্রাভেলার ওয়েবসাইট। তো এখানে আমরা হচ্ছে বিভিন্ন ট্রাভেল এজেন্সির ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করা যায়, সেখানে আমরা ট্রাভেলিং লোকেশন, তারপরে হচ্ছে সেই লোকেশনের হোটেল ম্যানেজমেন্ট কিভাবে করব, এই জিনিসগুলো আমরা হচ্ছে দেখব, নিজেরা ক্রিয়েট করে। এগুলো তো হচ্ছে আমরা যে থিম ব্যবহার করে করব, বা যেটা করে করব, যে প্ল্যাটফর্ম ব্যবহার করে করবো সেগুলোর ডেমো। তো আমরা সিমিলার ওয়েবসাইটগুলো ক্রিয়েট করে দেখবো যে কীভাবে এটা করতে হয়। লাইক এখানে কিন্তু এই যে ট্রাভেলিং এজেন্সি, তারপর হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট থাকবে। তো এটা একটা হিউজ হবে। এরপরে আমরা দেখাবো হচ্ছে কর্পোরেট বিভিন্ন ওয়েবসাইট কীভাবে করতে হয়। তো কর্পোরেট ওয়েবসাইটের ক্ষেত্রে আমি যেটা করব, বিজনেস কনসাল্টিং একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাবো, যেটা হবে কনসাল্টিং থিমের উপর। তো বিজনেস কনসালটেশন বা ফাইন্যান্সিয়াল কনসালটেশনের বিভিন্ন ওয়েবসাইট কেমন হয়ে থাকে, ডিজাইনগুলো বা কী কী ফিচার্স থাকে, বা হচ্ছে কীভাবে ক্রিয়েট করতে হয়, এই কাস্টমাইজেশনস এবং এই ডিজাইনগুলো আমি করে দেখাবো।
এরপরে হচ্ছে ফাইনালি আরেকটা ওয়েবসাইট থাকবে যেটা সবারই কম বেশি প্রয়োজন হবে আপনারা যখন কোনো মার্কেট প্লেসে কাজ করবেন বা হচ্ছে নিজের আইডেন্টিটির জন্য যে কোনো কিছুর জন্য প্রত্যেকেরই কম বেশি পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়। তো সেই পোর্টফোলিও ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করতে পারবেন অ্যাজ এ এজেন্সি অর আপনি ইন্ডিভিজুয়াল আপনার নিজের পোর্টফোলিও ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করতে পারবেন এটা আমি দেখাবো ডিভি থিম দিয়ে। এবং সর্বশেষ কোর্সের শেষের দিকে লেকচারগুলোতে যেটা থাকবে যে ফ্রিল্যান্স মার্কেটে আপনি কিভাবে আপনার যাত্রা শুরু করবেন, কিভাবে ফাইবার অ্যাকাউন্টে আপনার গিগ সাজাতে পারেন, বা হচ্ছে কিভাবে আপনি ফাইবার মার্কেট প্লেসে বায়ার রিকোয়েস্ট করতে পারেন, কিভাবে আপনি মার্কেটিং করতে পারেন, বা কী টেকনোলজি বা কী টিপস অ্যান্ড ট্রিক আপনি কাজে খাটাতে পারেন আপনার ফাইবার থেকে আর্নিংয়ের জন্য বা ফাইবার মার্কেট প্লেসে আপনার নিজের একটা ক্যারিয়ার গড়ার জন্য, সেই সম্পর্কে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এবং গাইডলাইন আমি দিব। এবং সর্বশেষ থাকবে আপওয়ার্ক নিয়ে, যেহেতু আমি বলেছি ফাইবারে আমি লেভেল 2 সেলার, এবং শুধু লেভেল 2 সেলার নয়, আমি অলরেডি টপ রেটেড সেলারের রিকোয়ারমেন্টসও অনেক আগেই পূরণ করে ফেলেছি। তো আর আপওয়ার্কে আমি টপ রেটেড সেলার, সো আপওয়ার্ক সম্পর্কেও কীভাবে আপনারা আপওয়ার্ক অ্যাকাউন্ট সাজাবেন এই ওয়েবসাইট রিলেটেড, তারপরে হচ্ছে কিভাবে আপনারা বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন, মানে যেটাকে বলা হয় বিট করা, কিভাবে আপওয়ার্কে বিট করবেন, তারপরে হচ্ছে কিভাবে বেজগুলো নিতে পারেন বা আপওয়ার্কের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স, এই বিষয়গুলো আমি আপনাদেরকে এক এক করে দেখাবো। তো এই ছিল আমার মোটামুটি টোটাল ইন্ট্রোডাকশনারি অ্যাবাউট আমার কোর্স এবং ওয়ার্ডপ্রেস সম্পর্কে, ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে। তো সবাই আশা করি এনজয় করেছেন, এবং ভিডিওটি দেখে যদি আপনাদের মনে হয় যে না কোর্স আউটলাইনটি অনেক ভালো, তো পারচেস করে নিতে পারেন। আর যারা অলরেডি এনরোল করেছেন তাদেরকে ওয়েলকাম আমার নেক্সট ভিডিওগুলোতে, যেখানে কিনা আপনারা একটা মানে কমপ্লিট প্যাকেজ পেতে যাচ্ছেন ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন এবং পেজ বিল্ডার সম্পর্কে। এবং আমি আশা করি কোর্সটা শেষ করার পরে আপনারা যে কোনো ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, কারণ আপনি এখানে ওয়ার্ডপ্রেসের কাস্টমাইজেশন শিখতেছেন এবং পপুলার পেজ বিল্ডারগুলোর উপরে আমি যেহেতু বলেছি গুরু, তো পপুলার পেজ বিল্ডারগুলোতে এক্সপার্ট হয়ে যাচ্ছেন। সো আপনি আসলে কোথাও আটকে যাবেন না, যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি ক্রিয়েট করতে পারবেন। এবং আমি এক্সাম্পল হিসেবে কিন্তু টপ ক্যাটাগরিগুলার ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাবো। সো সবাইকে ধন্যবাদ যারা ভিডিওটি দেখলেন, এবং যারা কিনা আমার কোর্সের কারিকুলামগুলো দেখলেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা এনরোল করেছেন তাদেরকে নেক্সট ভিডিওতে ওয়েলকাম করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।